এই যে জায়গাগুলা ঘষতে হবে, আবার ঘষে আর কি ক্লিন করতে হবে। এখন এখানে পুরা গাড়িটা পার্ট পার্ট করে খোলা হয়েছে। এখানে একটা পার্ট, এই পাশে একগুলা পার্ট আছে আর কি, ওই যে ট্যাঙ্কটার সামনে। তারপরে সবগুলাই কালার করা হবে। কালারটা করানোর পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি নাইমুর হক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে বের হয়ে পড়ছি। আর আজকে যাচ্ছি আমরা সৈয়দপুর হয়ে রানীর বন্দর। রানীর বন্দরে আমাদের কিছু কাজ আছে, আর আপনাদের ওই ভিডিওটা হেল্পফুল হবে আর কি। কারণ যারা যারা বাইকে পেইন্ট করাতে যাচ্ছেন আর কি, আপনাদের স্ক্র্যাচ পড়া যে জায়গাগুলো আছে বাইকের, যারা যারা স্টিকার না করে ডিরেক্ট রং করে নিতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা। সো আজকে দেখাবো যে রানীর বন্দরে কোন জায়গায় ভালো পেইন্টিং করায় আর কেমন খরচ পড়ে, আর আমরা কি কি কাজ করাচ্ছি সেগুলা দেখলে আপনারা ধারণা পেয়ে যাবেন। সেই জন্য আপনাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে। সো আপনাদের সাথে রানীর বন্দরে যায় দেখা হচ্ছে 2000 years later। তো এখন আমরা রানীর বন্দর ঢুকে পড়ছি, আর যাব এখন সেই দোকানটাতে। দোকানের নামটা আমার ঠিক মনে পড়তেছে না, হয়তো বা নিঝুম কিছু একটা হবে। তারপর আর একটু সামনে যাই, দেন আপনাদেরকেও দেখাবো। কি ব্যাপার, দোকানটা ছাড়ে আসলাম নাকি? সামনে আছে হয়তো বা, যাওয়া যাক আর একটু। কই রে দোকানটা? না, স্থান পরিবর্তন করছে। সো গাইস, আগে এই জায়গায় দোকানটা ছিল, এখন স্থান পরিবর্তন করছে। নিঝুম অটো স্প্রে, পশ্চিম পাশে রানীর বন্দর মহিলা কলেজের সামনে। তাহলে আরেকটু আগানো যাক, জিজ্ঞাসা করি। আচ্ছা ভাই, মানে মহিলা কলেজটা কি সামনে? মহিলা কলেজ আপনার এই যে নালপুরটা দেখা যেতেছে এখান থেকে। জি জি, বলতে এই যে এই দোকানটা কি ওইদিকে গেছে? হ্যাঁ, এই একদম সামনে। আচ্ছা, নালপুরটা দেখা যেতেছে না? হ্যাঁ হ্যাঁ, ওইখানে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, সো স্থান পরিবর্তন করছে, এখন আমরা সেই স্থানে যাব, একবারই সামনে। সো এটা সোজা চলে গেছে আর কি দিনাজপুর, 10 মাইলে যায় উঠবে, আর পিছনে হচ্ছে সৈয়দপুর। আপনাদের সুবিধার্থে আমি বলে দিলাম। রাস্তার সামনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘগুলা যাচ্ছে, যার কারণে আর কি মাঝখানে রোদ নাই, সামনে রোদ, এই পাশে রোদ, কিন্তু মাঝখানে ছায়া। সো আমরা চলে আসছি। দেখছেন কতগুলা গাড়ি কালার করানোর জন্য আর কি নিয়ে আসছে। কেউ কেউ আবার ট্যাঙ্কিতে যেগুলো ট্যাপ হয়ে যায়, সেই ট্যাপগুলো উঠানোর জন্য আর কি নিয়ে আসে। সো এখন যাই, আমি কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনাদের ওই দোকানে আসলাম, দেখলাম যে স্থান পরিবর্তন করছেন। হ্যাঁ, না ভালো হয়েছে। বলতে 4ভিটা নিয়ে আসছি, কিছু দাগ আছে আর কি, কালার করা হবে কয়েকটা পার্ট আর কি, ব্ল্যাক কালার। আসেন একজন, আমি দেখাই দিই। এই যে এই পার্টটা, এই যে দাগ হয়ে গেছে, এটা পুরাটা কালার হবে, এটাও কালার হবে, ঠিক আছে, কালো। দেন এই পার্টটা আছে না, এই যে এই পার্টটা সামনের, ওইটা। আর কোনটা করবা? এই ইয়াগুলা করবা? এই যে এইটা, 1 2 3 4। তারপরে এই পাশেরটা হচ্ছে এই যে এটা 5। আর পুরা এক্সজস্টটা কালার করা যাবে তো না খুলে? হ্যাঁ, তাহলে 6। আর এই পিছনেরটা, এটা এটাও কালো, মানে পুরা সবগুলো কালো রং হবে। এবার কালারটা থাকবে, এই হ্যান্ডেলে যদি কালার করা হয়, কালারটা থাকবে কালো, গ্লোসি ব্ল্যাক এরকম থাকবে। তাহলে আর এই পাশেটা করবা কি? এটা নতুনই আছে। হ্যাঁ, ওটা থাক, সমস্যা নেই। আর এই পাটটা পরে ঘষে নিলে হয়ে যাবে। আচ্ছা, একটা যে ক্রিম আছে ঘষলে ইয়ে হয়ে যায়, ওটা আপনাদের কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা শুধু ঘষে দিয়েন, আর এইগুলা কালার করে দিতে হবে। দেন এই যে এইটাও, এটা খুলে এটা কেমন খরচ পড়বে? এটাও মানে ব্ল্যাকই হবে, সব ব্ল্যাক। জি, 2200 টাকা, কম সম রাখেন। সো দেখেন, একটু কম সম করে। আমাদের ভিডিও দেখে কিন্তু আপনাদের আর কাস্টমার আসবে ভাই। হ্যাঁ, সেই হিসাবে একটু ডিসকাউন্ট দিয়েন।
মানে মোট 2000 টাকা। আচ্ছা, তাহলে এটা এখন খুলবেন, কালার করবেন, আবার কি কয়টা বাজবে? রাত বিকাল হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা কাজ শুরু করেন, সুন্দর করে করেন, আমরা আসি, ওয়েট করতেছি, সমস্যা নেই। ঠিক আছে ভাই। সো এখন আমরা সব পার্টগুলো কালার করব, আর আমাদের কাছে চার্জ ধরা হয়েছে 2000 টাকা। আর আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। আমি তো বললামই যে এটা দিনাজপুর চলে গেছে। দিনাজপুর থেকে যারা আসবেন আর কি এই পাশ থেকে আসতে পারেন, যারা সৈয়দপুর থেকে বা রংপুর থেকে তো আসার প্রয়োজন মনে হয় না, কারণ রংপুরেও থাকতে পারে, আমি জানি না। সো যারা সৈয়দপুর থেকে আসবেন তারা এই পাশ থেকে আসতে পারেন। দোকানটা এবার বড় দিয়ে দিছে। আপাতত ক্যামেরাটা আমি অফ রাখতেছি, দেন কালার শেষ করে কেমন হচ্ছে আর কি সেটা আপনাদেরকে দেখাবো। এখন এখানে পুরা গাড়িটা পার্ট করে খোলা হয়েছে। এখানে একটা পার্ট, এই পাশে একগুলা পার্ট আছে আর কি, ওই যে ট্যাঙ্কটার সামনে, দেন এক্সস্টটা খুলবে আর কি। তারপরে সবগুলাই কালার করা হবে ব্ল্যাক কালার। আর ট্যাঙ্কের যে সাদা পার্টটা আছে এই পার্টটাতে আর কি হালকা গ্লসি দিবে, বলতে যেটা চিকচিক করে আর কি। কালারটা করানোর পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো কালার হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, তাহলে আমি শেষে দেখাইতে পারবো আর কি যে কি কালার হইলো। সো গাইস, কালকে রাত হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে ভিডিও দেখাইতে পারি নাই, সেজন্য আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে কালার ফিনিশিংটা কেমন হয়েছে। আর আপনারা কাজ করবেন কিনা সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে কালারটা দেখার পর। তো আপনারা দেখতে পাচ্ছেন কালার ফিনিশিংটা, এখানের যে দাগটা ছিল দাগটা তো নাই, তার উপর গ্লেস মারতিছে। আর আমরা মাঝখানে যে সাদা অংশটা ছিল এটা কালার করে নিছি, মানে এটাকে কি কালার বলা যায় আপনারা একটু বলেন তো। এই পাশ থেকে দেখলে হালকা নীলচে কালার দেখা যাচ্ছে, আবার এই পাশে একটু আসলে পার্পেল। সো আমরা এই কালারটা এখানে আর এই হ্যান্ডেল বারে করে নিছি। আর এখন আপনাদেরকে আমি বাইকটা রাইড করে দেখাচ্ছি যে হ্যান্ডেল বারটা কেমন লাগতেছে, ভিউটা। সো 4ভির একটা সমস্যা কি দেখেন, যে গাড়ির নিউট্রাল অবস্থায় চলতেছে, বলতে গাড়ির মিটারের সমস্যা আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেলটা কেমন চকচক করতেছে, অনেক সুন্দর। তো আপনারা চাইলেই সেখানে যায় কালারগুলো করতে পারেন। সো যাদের আর কি হ্যান্ডেলের দাগ হয়ে গেছে তারা এই কালারটা করে নিতে পারেন। এখানে ব্ল্যাক কালারও করতে পারেন আপনারা, কিন্তু আমরা এই কালারটাই করে নিছি। আর সামনের দিকে হেডলাইটটা আবার ব্ল্যাক করা হয়েছে ব্ল্যাক পলি দিয়ে। এই পাশে সামনের মাঠগার্ডটা কালার করা হয়েছে কালো কালার। এই পাশে আসলে আপনারা দেখতে পারবেন যে এক্সস্টটাও কালার করা হয়েছে, কি সুন্দর ফিনিশিং দিছে আর কি, দেখেন। সো আপনারা রানীর বন্দরে গেলে এই টাইপের কাজগুলো করে নিতে পারবেন আর কি আপনাদের বাইকে, যাদের দাগ হয়েছে বা কালার উঠে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন কোনো কিছু জানার থাকলে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।